আমাদের চারপাশে এমন কিছু সাধারণ জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে যাদের গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন রাজাদের অভিষেক থেকে শুরু করে সাধারণ মানুষের বিয়ের পিঁড়ি সবখানেই একমুঠো ঘাস থাকা বাধ্যতামূলক? হ্যাঁ, আমি কথা বলছি দুর্বাঘাসের। শাস্ত্রমতে দুর্বা ছাড়া পূজা অসম্পূর্ণ, কিন্তু কেন? এটি কি কেবলই একটি ঘাস, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো মহাসুরের করুণার অদ্ভুত এক কাহিনী? আজকের এই দীর্ঘ কাহিনীতে আমরা সেই ইতিহাসের গভীরে প্রবেশ করব। আমরা জানব মহাবীর দুর্বাসুর সম্পর্কে, যিনি অসুরকুলে জন্মেও দেবতাদের আপন হয়ে উঠেছিলেন। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। পুরাকালে কাশ্যপ ঋষির পত্নী দিতির গর্ভে অসুরদের জন্ম হয়। অসুররা ছিল বীর, কিন্তু তাদের মনে ছিল দম্ভ। অন্যদিকে দেবতারা ছিলেন সত্যের প্রতীক। অসুর এবং দেবতাদের এই দ্বন্দ্বে বারবার রক্ত গড়িয়েছে ধরাতলে। এই অসুর বংশেই জন্মেছিলেন মহাবীর দুর্বাসুর। তার জন্মের সময় থেকেই এক অদ্ভুত লক্ষণ দেখা গিয়েছিল। অসুর হয়েও তার মুখমণ্ডলে ছিল এক স্বর্গীয় প্রশান্তি। কিন্তু তার মা অসুরমাতা মায়াবতী ছিলেন ঘোর কৃষ্ণ বিদ্বেষী। দেবতাদের হাতে তিনি তার স্বামী এবং বড় সন্তানদের হারিয়েছেন। তার হৃদয়ে ছিল কেবল প্রতিহিংসার আগুন। তিনি ছোটবেলা থেকেই দুর্বাসুরকে বলতেন, পুত্র, এই দেবতারা আমাদের শত্রু। এরা ছলনা করে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। তোমাকে হতে হবে অজেয়। তোমাকে এমন শক্তি অর্জন করতে হবে যা দেবতাদেরও নতি স্বীকার করতে বাধ্য করবে। দুর্বাসুর ছিলেন মাতৃভক্ত। মায়ের চোখের জল তাকে অস্থির করে তুলল। তিনি জানতেন না যে তার মা তাকে দিয়ে সারা বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন। মায়ের আদেশ পালনে দুর্বাসুর এক গভীর অরণ্যে প্রবেশ করলেন। সেখানে তিনি এক পায়ের উপর দাঁড়িয়ে শুরু করলেন ত্রিবেদ আরাধনা। দিন যায়, মাস যায়, বছর ঘোরে। দুর্বাসুরের তপস্যা এতই কঠোর ছিল যে বনের পশুরা পর্যন্ত তার চারপাশে আসা বন্ধ করে দিল। প্রখর রোদে তার চামড়া পুড়ে কালো হয়ে গেল। বর্ষার টানা বৃষ্টিতে তার শরীর ভিজে একাকার হয়ে গেল, কিন্তু তিনিও অটল। শাস্ত্রে বর্ণনা আছে, তার শরীর থেকে এমন এক তেজময় শক্তি বের হতে শুরু করলো যে স্বর্গের সিংহাসন কাঁপতে শুরু করল। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন, কোনো অসুর যদি অমরত্ব পেয়ে যায় তবে ত্রিভুবনের ভারসাম্য নষ্ট হবে। ইন্দ্র নানাভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেন, কখনো সুন্দরী অপ্সরা পাঠিয়ে, কখনো কৃত্রিম ঝড় সৃষ্টি করে। কিন্তু দুর্বাসুর ছিলেন ধ্যানের গভীরে নিমগ্ন। অবস্থা এমন হলো যে তার নড়াচড়া না থাকায় তার শরীরে উইপোকা বাসা বাঁধল। ধুলো মাটিতে তার শরীর প্রায় ঢাকা পড়ে গেল। শুধু তার হৃদস্পন্দন ও ওং নমঃ শিবায় বা ওং নমো নারায়ণ মন্ত্রের ধ্বনি বনস্পতির পাতায় প্রতিধ্বনিত হতো। হাজার বছরের এই তপস্যা শেষে আকাশ থেকে জ্যোতির্ময় আলো নেমে এলো। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তার সামনে এসে দাঁড়ালেন। তাদের আগমনে বনের সমস্ত গাছপালা ফুলে ফলে ভরে উঠল। ত্রিদেব তাকে বললেন, হে মহাসুর দুর্বাসুর, তোমার একাগ্রতায় আমরা তুষ্ট। আমরা তোমাকে বর দিতে চাই। বলো, তোমার কাম্য কী? দুর্বাসুর ধীরে ধীরে চোখ খুললেন। তিনি দেখলেন সৃষ্টির তিন শ্রেষ্ঠ অধিপতি তার সামনে। তার মনে পড়ল মায়ের সেই কথা, অমরত্ব লাভ করে দেবতাদের ধ্বংস করা। কিন্তু দেবতাদের চাক্ষুষ দেখে তার মনের সমস্ত কলুষতা মুছে গেল। তিনি ভাবলেন, আমি যদি অমর হয়ে দেবতাদের বিনাশ করি তবে তো আমি অধর্মের পথে চলব। আবার বর না নিলে মায়ের প্রতি অবাধ্যতা হবে। তিনি এক অদ্ভুত বুদ্ধিমান প্রার্থনা করলেন। তিনি বললেন, হে দেবগণ, আমার মা আমাকে অমর হতে বলেছেন, তাই আমি আপনাদের কাছে অমরত্ব চাই। কিন্তু আমি চাই না
কারোর উপর অত্যাচার করতে। আমি চাই এমনভাবে অমর হতে যাতে আমি চিরকাল আপনাদের চরণে পড়ে থাকতে পারি এবং পৃথিবীর সকল শুভ কাজে নিজেকে বিলিয়ে দিতে পারি। ত্রিদেব মুস্কি হাসলেন। তারা বুঝলেন দুর্বাসুর আসলে একজন প্রকৃত ভক্ত। ভগবান বিষ্ণু বললেন, তাই হবে। তুমি জগতের শ্রেষ্ঠ তৃণ হিসাবে পরিচিত হবে। তোমার নাম অনুযায়ী তোমার নাম হবে দুর্বা। তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। দুর্বাসুরের বিশাল দেহটি ধীরে ধীরে ছোট হতে শুরু করলো এবং মাটির সাথে মিশে গেল। মাটি থেকে জন্ম নিল সবুজ কোমল দুর্বা ঘাস। ত্রিদেব আশীর্বাদ করলেন, এক, জগতের সকল পূজায় তোমাকে ছাড়া কোনো কাজ সম্পন্ন হবে না। দুই, তোমাকে যতবার উপড়ে ফেলা হবে তুমি ততবার নতুন শক্তিতে আবার গজিয়ে উঠবে, অর্থাৎ তুমি হবে প্রকৃতপক্ষে অমর। তিন, তোমার একটি কাণ্ডে 3টি পাতা থাকবে, যা আমাদের 3 জনের ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রতীক হবে। বন্ধুরা, এই ছিল দুর্বা ঘাসের অলৌকিক কাহিনী। একজন অসুর কিভাবে নিজের অহংকার ত্যাগ করে সামান্য ঘাস হয়ে দেবতাদের সেবা বেছে নিলেন, তা আমাদের শেখায় যে বড় হওয়া মানেই দাম্ভিক হওয়া নয়, বরং বিনম্র হওয়াই শ্রেষ্ঠত্বের পরিচয়। তাই আজ যখন আমরা পূজার থালায় দুর্বা ঘাস দেখি, তখন আমাদের মনে রাখা উচিত এটি কেবল উদ্ভিদ নয়, এটি হলো এক পরম ভক্তের আত্মত্যাগের গল্প। আপনাদের যদি এই কাহিনীটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখুন। আমাদের চ্যানেল জিকে বিকেএমের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এই ধরনের আরও পৌরাণিক ও রহস্যময় কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।